হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে আমরা চ্যাপ্টার 2 এক্সাম্পল 4 করব। তাহলে চলো স্টার্ট করি। ফার্স্ট অফ অল এখানে এক্সাম্পল 4 এ একটা মিস্টেক আছে। মিস্টেকটি হলো যে এখানে লেখা আছে হাউ মাচ উইল বি দ্য প্রফিট অফ টাকা 2550 ইন 6 ইয়ার্স। 6 বছরে উইল বি দ্য প্রফিট অফ টাকা। এখানে দেখো 2550 টাকার প্রফিট কত হবে 6 বছরে, মানে এইটা দ্বারা এইটাকে প্রিন্সিপাল বোঝানো হয়েছে 2550 কে, এবং বলছে প্রফিট বের করার জন্য, কিন্তু আনসারে বের করছে গিয়ে প্রিন্সিপাল, যার কারণে এটা কোয়েশ্চন হবে প্রিন্সিপাল বের করো। এটা মিস্টেক হয়েছে, এবং আমি বাংলা ভার্সনের বইয়ের সাথেও ম্যাচ করে দেখছি, এটা হবে প্রিন্সিপাল বের করো। তাহলে কারেক্ট কোয়েশ্চনটি হবে এনাম পার এনাম পর্যন্ত ঠিক থাকবে, তারপর লিখবে এন্ড টাকা 2550 ইন 6 ইয়ার্স, ফাইন্ড দ্য প্রিন্সিপাল। তো এইটার অর্থ দাঁড়ালো if the rate of profit is 8.5 per annum and টাকা 2550 in 6 years, find the principal। তো এখানে এই কোয়েশ্চনের মিনিং হলো প্রিন্সিপাল বের করো যদি রেট অফ প্রফিট হয় 8.5% and প্রফিট হয় টাকা 2550 6 বছরে। তাহলে এটার এই কোয়েশ্চন অনুযায়ী সলিউশন করব। তো এখানে আমরা প্রথমে আমাদেরকে রেট অফ প্রফিট দেয়া আছে 8.5%, আর প্রফিট দেয়া আছে টাকা 2550, আর টাইম দেয়া আছে 6 ইয়ার্স। তো এই তিনটা ইউজ করে আমাদেরকে প্রিন্সিপাল বের করতে হবে। তো প্রিন্সিপাল বের করব, প্রথমে আমরা ফর্মুলাতে যাব। তো ফর্মুলা প্রথমে আমরা লিখব we know I equal to PRN। আই মানে প্রফিটের ফর্মুলা ছিল PRN। তো এইটা থেকে আমরা প্রিন্সিপালের ফর্মুলা নিব। therefore P is equal to, এখানে লিখব P, দেখো P is equal to I/RN। এটা আগে যে আন্ডারস্ট্যান্ডিং ভিডিও ছিল ওইটাতে সবগুলা ফর্মুলা আমরা শিখেছিলাম। তো ফর্মুলাগুলা তো এই হলো ফর্মুলার লিস্ট। দেখো এখানে সেকেন্ড নাম্বার ফর্মুলা প্রফিট P is equal to I divided by RN, প্রিন্সিপাল is equal to প্রফিট divided by rate of profit into time। তো এই ফর্মুলা ইউজ করব। প্রথমে আই প্রফিটের ফর্মুলা থেকে এই ফর্মুলাটা তৈরি করব। তাহলে প্রথমে লিখলাম উই নো আই ইজ ইকুয়াল টু PRN, দেয়ারফর পি ইজ ইকুয়াল টু পি হবে IRN। এটাকে সহজভাবে উল্টে দিলেই IRN হয়ে যাবে। এটা লিখি IRN। এখন হেয়ার লিখে সবগুলা আইডেন্টিফাই করব, সবগুলা যে সিম্বল এবং আমাদের কাছে অপশন যেগুলো আছে সবগুলা। তো প্রথমে আছে আই, উপরে আছে আই, তো আই মানে প্রফিট। হেয়ার লিখে সবগুলাকে আলাদাভাবে ডিফাইন করব। তো হেয়ার আমাদের ফার্স্টে আছে আই প্রফিট কমা আই, এবার নাম লিখে কমা দিয়ে সিম্বল। তো হেয়ার প্রফিট কমা আই ইজ ইকুয়াল টু প্রফিট আমাদের এই দেখো কোয়েশ্চনে দেওয়া আছে টাকা 2550, প্রফিট ইজ ইকুয়াল টু টাকা 2550। এরপরে আছে আর হলো রেট অফ প্রফিট কমা সিম্বল আর ইজ ইকুয়াল টু রেট অফ প্রফিট আমাদের আছে 8.5%। তো 8.5% এইটাকে আমাদেরকে কনভার্ট করা লাগবে, কারণ প্রথমে লিখে ফেলি 8.5% হলো 8 into 1/2। তো এইটাকে কনভার্ট করবো, এটা প্রপার ফ্র্যাকশন না, প্রপার ফ্র্যাকশনে নিতে হবে।
তো এটাকে আমরা এখন যদি প্রপার ফ্র্যাকশনে নেই তাহলে এটা হবে প্রপার ফ্র্যাকশনে নিতে হবে একেবারে ডিনোমিনেটরকে এই সাইডের নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করে নিউমারেটরের সাথে প্লাস করলে নতুন নিউমারেটর তৈরি হবে। তো এই নিচে আছে 2, সাইডে আছে 8, 8 2s are 2 into 8, 8 2s are 16, 16 plus 1 হবে 17। তো উপরের নাম্বার হবে 17, নিউমারেটর হবে 17 এবং ডিনোমিনেটর হবে 2, যেটা আছে ওইটাই 2। এটা হলো কারেক্ট প্রপার ফ্র্যাকশন। এটাকে বাঙালাম, এইভাবে করতে হবে, নাইলে অঙ্কটা করা যাবে না। এবং এটার সাইডে অবশ্যই পার্সেন্টেজ দিতে হবে, পার্সেন্টেজ, কারণ এটা এখনো পার্সেন্টেজ। তো এর নিচে এরপরে আছে এন, এন হলো আমাদের টাইম। তো লিখি টাইম কমা এন, টাইম হবে টাইম কমা এন, আমাদের টাইম দেওয়া আছে 6 ইয়ার্স। তো 6 ইয়ার্স। এখন আমরা অঙ্ক করব। তো অঙ্ক তাহলে প্রথমে আমরা লিখি দেয়ারফর প্রিন্সিপাল ইজ ইকুয়াল টু, কারণ প্রিন্সিপাল বের করতে বলছে আমাদেরকে। দেয়ারফর প্রিন্সিপাল কমা সিম্বল প্রিন্সিপাল পি ইজ ইকুয়াল টু, প্রিন্সিপাল বের করতে হবে ইজ ইকুয়াল টু দিয়ে আমাদেরকে এইটার ফর্মুলা ছিল আই ডিভাইডেড বাই আর এন। তাহলে এখানে আই আমাদের 2550, তাহলে উপরে আমাদের প্রথমে লাইন দিয়ে দিব আমাদের, যার মধ্যে উপরে বসবে আমাদের প্রফিট, আই উপরে প্রফিট হলো টাকা 2550, আর এইটার সাইডে এখানে এন লিখে দিতে হবে। তো টাকা লিখে নিব এভাবে, টাকা প্রিন্সিপাল টাকা ইজ ইকুয়াল টু আই ডিভাইডেড বাই আর এন। আই হলো টাকা 2550 আর ডিভাইডেড বাই আর এন, আর হলো আমাদের এই দেখো 17.17/2%। তো এইটাকে আমাদেরকে প্রথমে 17 লিখে নিব, 17/2। তো 2 into 100 দেওয়া লাগবে, কারণ দেখতেছি 2 into 100, কারণ এখানে দেখো পার্সেন্টেজ একটা সাইন আছে। 2 into 100 মানে পার্সেন্ট মানেই 100, এই যে পার্সেন্টেজ সাইনটা আছে এটা মানেই 100। তো পার্সেন্ট মানেই 100, এবং এইখানে দেখো ফ্র্যাকশনের সাইডেই পার্সেন্টেজ দেওয়া আছে মানে মাল্টিপ্লাই 100। তো 2 into 100 এটা নিচে বসবে, পার্সেন্ট সাইনটাকে আমরা 100-এ কনভার্ট করলাম আর কি। এরপরে আমাদের 17-এর সাইডে আমাদের এন বসাতে হবে, কারণ আর হলো 17 ডিভাইডেড বাই 2 into 100 এবং এন হবে আমাদের 6 ইয়ার্স। তাহলে মাল্টিপ্লাই 6 ইয়ার্স, মাল্টিপ্লাই 6 ইয়ার্স এই 17-এর সাইড। এখন দেখো এটা 3টা ফ্র্যাকশনের অঙ্ক। তো এইটাকে সহজভাবে সলভ করতে হলে সবচেয়ে নিচের যে নাম্বারগুলো আছে এখানে সবচেয়ে নিচে আছে 2 into 100, 2 into 100কে আমাদেরকে সবার উপরের লাইনে নিতে হবে। তাহলে লিখি ইজ ইকুয়াল টু 2550, 2550 মাল্টিপ্লাই সবচেয়ে নিচে আছে 2 মাল্টিপ্লাই 100। তো এটা সবার উপরে চলে আসবে এবং এর নিচে বসবে 17 এবং 6, 17 এবং 6 ওদের জায়গা মতোই থাকবে, ওরা কোথাও যাবে না। কিন্তু 2 into 100 যে সবার নিচে আছে ওইগুলো ফার্স্ট লাইনে চলে আসবে নিউমারেটরে আর কি। তো নিচে আছে 17 মাল্টিপ্লাই 6, এটা বসবে নিচে। এখন আমরা অঙ্ক করব। তো অঙ্ক ইজিলি করতে হলে আমাদেরকে এটা প্রথমে 6কে 2 দিয়ে কাটা যায়। দেখো 6কে 2 দিয়ে কাটা যায়, 2 1s are 2, 2 1s are 2, 2 3s are 6, 2 3s are 6। এখন 2550 এটাকে দিয়ে 17 দিয়ে
কাটা যায় ক্যালকুলেটর দাও। 2550 কে আমরা 17 দিয়ে ডিভাইড করব। 17 দিয়ে ডিভাইড করলে 2550 ডিভাইডেড বাই 17 আনসার আসবে 150। তো এইটা 150 এখন 150 কে 3 দিয়ে কাটতে হবে। তো 150 কে 3 দিয়ে কাটলে 150 ডিভাইডেড বাই 3 3 5s are 15 3 0s are 0 এটা হবে 50। তো এখন 1 লাগবে না, এখানে 1 লাগবে না। তো এখন 50 ইন্টু 100 এইটা এই দেখো এইসব নাম্বারগুলো কাটা, শুধু রয়েছে 50 মাল্টিপ্লাই 100। তো 50 মাল্টিপ্লাই 100 করলে ইকুয়াল টু 50 ইন্টু 100 করলে হবে, এটার ইজি ট্রিক এই দেখো 100 যদি থাকে কোনো নাম্বারের সাথে মাল্টিপ্লাই হয় তাহলে 100-এ 2টা 0 আছে, ওই 2টা 0 গিয়ে ওই নাম্বারের সাথে অ্যাড হয়ে যাবে। তো প্রথমে আছে 50, তারপর 50-র সাথে ওই 100-এ আছে 2টা 0, তো 2টা 0 অ্যাড হয়ে যাবে, একটা 0 2টা 0। এইটাই হলো আনসার এবং এটা হলো প্রিন্সিপাল, আমাদেরকে বলছে প্রিন্সিপাল। এখন এই প্রিন্সিপাল থেকেই এই রেট অফ প্রফিটে 8.5% রেট অফ প্রফিটে টাকা 2550 প্রফিট হবে 6 ইয়ার্সে। তো আমাদেরকে বলছিল যে প্রিন্সিপাল বের করতে কোয়েশ্চনে, এবং প্রিন্সিপালটা হবে 5000 টাকা, এবং মেক শিওর দ্যাট কোয়েশ্চনটা ঠিক করে ফেলবে, কারণ এটা কোয়েশ্চনটা লেখা ছিল যে ইংলিশ ভার্সনের বইয়ে যে প্রফিট বের করো, আসলে এটা প্রফিট বের করো হবে না, এটা হবে প্রিন্সিপাল বের করো। তো এটা ঠিক করে নেবে। থ্যাংক ইউ অ্যান্ড স্টে টিউনড অ্যান্ড স্টে সেফ।